ঘুম আছে। এখন বাজে প্রায় 3:30। আমরা বেরোচ্ছি এখন, ব্যাগ ফ্যাগ সব রেডি হয়ে গেছে, অতসীও রেডি হয়ে গেছে। তাই তো নুপু, কোথায় যাচ্ছ? মামা বাড়ি যাচ্ছ? মজা নাকি খুব? আচ্ছা চলো, মামা বাড়ি দিয়ে ঘুরে গেছি। নুপু ছোটো নুপু, লাইট দেওয়া আছে না সুন্দর বাসটায়। বাস সময় মতনই ছাড়লো, একদম টাইমে ছেড়েছে। মোটামুটি 4-5 ঘন্টার জার্নি, একটু ঘুমিয়ে টুমিয়ে নিতে হবে। প্রথমের দিকটা তো ঘুম এলো না, 1 ঘন্টার মধ্যেই দেখলাম আকাশ পরিষ্কার হয়ে গেছে আর আমরা চলে এসেছি একদম সেকেন্ড হুগলি ব্রিজের উপরে। তারপরে বেশ অনেকটা জার্নি হলো, মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছে কিছুক্ষণের জন্য বাসটা। আমরা দাঁড়িয়ে একটু বাইরের দৃশ্য দেখছি। এখানে অপূর্ব দৃশ্য, একটা বিরাট সবুজ একটা ধান ক্ষেতের মধ্যে একটা পুকুর, আর আকাশটা একদম মেঘলা করে আছে, বেশ দারুণ ওয়েদার। হয়তো বৃষ্টি শুরু হতে পারে। আমরা সময় মতন পৌঁছে গেছি, বাস বরং 10-15 মিনিট আগেই আমাদেরকে ড্রপ করেছে। আমরা নেমে ওখান থেকে যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছি সেজন্য একটু মিষ্টি নিলাম, একটু মিষ্টি, আইসক্রিম, তারপর আরও কিছু জিনিসপত্র নিয়েছি। তারপরে আমরা উঠলাম টোটোতে, এখান থেকে 15-20 মিনিটের মতো লাগে। তো চারদিকে দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এইটা হচ্ছে একটা ব্যস্ত বাজার, এটার ক্রস করলেই আমরা পৌঁছে যাব একেবারে ফাঁকা দুধারে মাঠ আর মাঝখান দিয়ে মোটা পিচের রাস্তা। চারদিকে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, মেঘলা ওয়েদার, কিন্তু গরম খুব একটা কম নয়। আর দেখছি যে ধান খেতে ধান মোটামুটি কেটে নেওয়া হয়েছে। বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে বরাবর মতো আমার ফেভারিট ব্রেকফাস্ট লুচি আর ঘুগনি চলে এসছে। আর এর সাথে আছে হচ্ছে ধোকলা, তার সাথে আছে 2 রকমের চাটনি। এই ধোকলার সাথে এই চাটনিগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে। এটা একটা তেঁতুলের চাটনি দেয় আর এটা গ্রিন কালারের পুদিনার, তো দুটোই বেশ ভালো টেস্ট লাগে। আর আজকে দেখলাম যে একটু নতুন সংযোজন আছে, সেটা হচ্ছে একটি ডিম সেদ্ধ প্লাস কলাও দেওয়া হয়েছিল। ব্রেকফাস্ট করে তারপরে আমি বেরোলাম উঠোনে। 5-6 মাস পরে এসছি, তো দেখে নিই যে কী ফল আর শাকসবজি সব লাগানো আছে। দেখছি যে বিরাট বড় বড় কাঁঠাল হয়েছে। এঁচোড় খাওয়া হয়ে গেছে, কিন্তু এই কয়েকটি কাঁঠাল এখনও গাছে থেকে গেছে। তারপরে দেখছি নতুন সংযোজন হচ্ছে এরকম বড় বড় গন্ধরাজ লেবু, চরম গন্ধ, কারণ এই যে পাতাগুলো এগুলো দিয়েও গন্ধরাজ চিকেন বানানো যায়। আর লেবুগুলো একদম বড় হয়ে গেছে, খাওয়ার মতন হয়ে গেছে। পাশে দেখলাম যে 3-4টে এরকম ছোট ছোট ঝাড় হয়েছে যেখানে পাতিলেবু আছে। এই গাছটা অনেক দিনের পুরনো, প্রচুর পাতিলেবু হয়েছে দেখছি, বেশ বড় বড় ডাসা পাতিলেবু। এটা দিয়ে শরবত গরমে বেশ ভালোই খাওয়া যায়। আর দূরে এখানে দেখছি যে বেশ কয়েকটি আম গাছ আছে, তার মধ্যে এই আম গাছটা বেশ অনেকগুলো আম ধরেছে। একটু ভালো করে দেখলে তো দেখবে পাখি একটা আমের অর্ধেক খেয়ে নিয়েছে, তাও ঝুলে আছে। বাদ বাকি ডালগুলোতেও প্রচুর আম হয়েছে। এই আমগুলো খুব মিষ্টি। আমাদের এখানে প্রায় 4-5 ধরনের আমের গাছ আছে, বিভিন্ন গাছে বিভিন্ন রকমের আম হয়। কোনো গাছে আমগুলো খুব মিষ্টি হয়, আবার কোনো গাছের আচার তৈরি হয়। এই গাছটা হচ্ছে বিরাট একটা বড় তেঁতুল গাছ, বহু পুরনো তেঁতুল গাছ, পুরো অনেকটা জায়গা জুড়ে ডালপালা শাখা প্রশাখা সব মেলে পুরো জায়গাটাকে শীতল আর ঠান্ডা করে রেখেছে। একদম পুকুর পাড়েই এই তেঁতুল গাছটা। আর এই সামনে হচ্ছে এই বড় পুকুরটা। এই পুকুরটি মাঝারি সাইজের, আর এই পুকুরটিতে আমাদের হাফ ভাগ আছে। তো এর মধ্যে যে মাছ টাছগুলো ছাড়া আছে সেইগুলো যখন ধরা হয় তখন কিছুটা ভাগ আমরাও পাই। পুকুরটা বেশ পরিষ্কার করে রাখা হয়েছে আর বেশ সুন্দর ঠান্ডা হাওয়া এই জলের উপর দিয়ে যখন আসে বেশ ভালো লাগে। গরমকালেও বেশ একটা ঠান্ডা শীতল ভাব অনুভব করা যায়। এখন যদিও 35-36 ডিগ্রি চলছে এখানেও। আর এই গরমের মধ্যে আমি আরেকটা গাছের নিচে এলাম, এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। এটা আর 2 মাস খানিক পরেই বড় বড় সাইজের বাতাবি লেবু হবে। আগে যখন এসেছিলাম আগের বছরে গরমকালে, তখন বড় বাতাবি লেবু খেয়েছিলাম, একদম খুব সুন্দর মিষ্টি আর লাল হয়। তবে এখন বাতাবি লেবুগুলো এখন সাইজ হচ্ছে ছোটো। এখানে কয়েকটি ছোট কলা গাছ বাড়ছে, কিন্তু এমনি প্রচুর বড় সাইজের কলা গাছ আছে যেখানে কলার কাঁধি পড়েছে। কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা, 2 ধরনেরই কলা আছে। আর এইটা হচ্ছে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে যে খেজুর গাছ। এই গরমকালে খেজুর প্রচুর হয়,
তবে এখন খেজুরটা এখনও পুরোপুরি পাকেনি আর কি, হালকা অরেঞ্জ কালার হয়েছে। দুপুরবেলা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো বলেছি, কারণ রাত্রিবেলায় বাসে এসেছি, খুব একটা ঘুমটুম হয়নি। খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো দুপুরে। তো আজকে দুপুরবেলার মেন অ্যাট্রাকশান হচ্ছে লাল লাল ঝাল ঝাল কষা মাটন, আর অন্যান্য তরকারি তো ছিলই, কিন্তু এটাই হচ্ছে স্পেশাল অ্যাট্রাকশান। তো সেটা একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। কালারটা দারুণ হয়েছে আর টেস্টটাও সলিড হয়েছিল। তাছাড়া আরও এরকম ভাজাভুজি ছিল, পাঁপড় ভাজা, 3-4 রকমের শাক ভাজা, কলা ভাজা, তারপরে একটা তেঁতোর তরকারি, আর হচ্ছে মাটন আর সাদা ভাত ছিল। তো এইগুলো দিয়ে ভুরিভোজ করলাম। ভুরিভোজ করার পরে একটু দিবানিদ্রা দিলাম। দিবানিদ্রা দেওয়ার পরে দেখলাম যে 5:30 খানিক বাজে। তাই আমি আর ভাই একটু বাইক নিয়ে বেরোলাম বিকেলবেলায় বেড়ু করার জন্য, আশেপাশে একটু জায়গায় ঘুরে নেব। সূর্য অস্ত যাচ্ছে, আর সন্ধে হতে বেশি দেরি নেই। বেড়ু করতে করতে আমরা 2-1 গ্রাম পেরিয়ে আর একটা গ্রামে এসেছি। এই গ্রামটার নাম কল্যাণপুর। এই গ্রামে বেশ বড় একটি শীতলা মন্দির আছে। এই মন্দিরটার ভেতরে আমি ঢুকেছিলাম, আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি। তারপরে আমরা কিছু দূর যাওয়ার পরে আরও একটি মন্দির দেখতে পেলাম। এই মন্দিরটি নবনির্মিত। এটি হচ্ছে দক্ষিণাকালী এবং মহাদেবের মন্দির। এই মন্দিরটি একজন প্রাইভেট প্রপার্টি, মানে একজন বানিয়েছে, তো তারই আন্ডারে মন্দিরটি, কিন্তু খুব রং টং করে একদম সুন্দর নতুন। আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই আমরা একটু দেখলাম। বাইরের বেশ সুন্দর হনুমানজির মূর্তি আছে, প্লাস শিব ঠাকুরের মূর্তি আছে, আর খুব রং চঙে একদম চারদিকে বেশ বিভিন্ন কালার দেওয়া আছে। রাত্রিবেলায় লাইট টাইট জ্বললে নিশ্চয়ই ভালো লাগবে। এখানে নানা রকমের অনুষ্ঠানও করা হয়। তো সেই সব জিনিসগুলো দেখার পরে আমরা একদম মার্কেটে চলে এলাম। মার্কেটে এখানে দেখলাম যে একটা নতুন পিৎজার দোকান হয়েছে। এইটায় 5-6 খানিক আগে ভাই বাড়িতে নিয়ে গেছিলো পিৎজাটা, বলছিল যে খুব ভালো। তো আমরা ভেতরে ঢুকলাম। আমরা একটা পিৎজা ভাবছি যে নিয়ে যাব বাড়িতে, খাওয়া দাওয়া করবো। তো এইখানে ভেতরটা বেশ সুন্দর করে বাঙালি একটা আভিজাত্যের ছোঁয়া এনেছে, বেশ সুন্দর করে ডেকোরেট করেছে ভেতরটা। আমরা একটুখানি বসলাম, কিন্তু আস্তে আস্তে ওয়েটিং টাইমটা আমাদের 40 থেকে 45 মিনিট হয়ে গেল। তার কারণ পিৎজাগুলো ওরা একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়। তো আমরা একটা ওভারলোডেড চিকেন পিৎজা নিয়েছি, মিডিয়াম সাইজ, যেটা আশা করি আমাদের সবারই হয়ে যাবে। পিৎজা নেওয়ার পরে আমরা বাইরে চলে এলাম। বাইরে এখান থেকে আমরা বাড়ি যাব, তো 40-45 মিনিট টাইম লাগবে। তো আমরা বাড়ি এসে তারপরে পিৎজাটা খুললাম। পিৎজাটা সত্যি খুব সুন্দর ছিল আর টেস্টিও ছিল। আমরা গপাগপ করে পিৎজাটা সমাপ্ত করলাম। তারপরে দেখলাম যে ছোটো নুপু এখানে ড্রয়িং করছে, তো সেটা আমরা একটু দেখি। আর ভিডিওটা এখানেই আমি আপাতত শেষ করছি। There are so many colors I have. And I didn't clean this mess.